ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই এবিটিএ টেস্ট পেপারের এই অঙ্কের সমাধানটা করব। তো আগে দেখবে অনেকগুলো ভিডিওতে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নিও। তো আজকে এই 589 পাতার শর্ট কোশ্চেনের সমাধানগুলো প্রথমে করব, তারপরে আস্তে আস্তে বড় কোশ্চেনের সমাধান করব। এরকম প্রথম কোশ্চেনটা দেওয়া আছে যে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সরল সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ হবে। তো আমরা সরল সুদের ক্ষেত্রে কি সব সূত্র জানি, I সমান PRT/100। I মানে এখানে সুদটা বলে দিয়েছে X টাকা, আসল পিটা জানি না, সুদের হার X% সময় X বছর। তাহলে দেখো XX কেটে যাবে, তাহলে PX সমান 100, PX সমান 100 বজ্রগুণ করলে, তাহলে P সমান 100/X, তাহলে এইটাই অ্যান্সার হবে। তো এইটা সি অপশান দেওয়া আছে, দেখো তাহলে সি অপশানটা অ্যান্সার হবে। এর পরের প্রশ্নটা দেওয়া আছে, দেখো যে এ একটি ধনাত্মক সংখ্যা এবং A/27/64 সমান 3/4 হলে এর মান কত। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে A/27/64 সমান 3/4 এবারে এই সমানুপাতের এইটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। সমানুপাতের সূত্র থেকে কি জানি, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে এ আর এ গুণ করলে A স্কোয়ার সমান এখানে 27/64 ইন্টু তাহলে 3/4। তাহলে এ সমান এইটার রুট হবে, এইটার রুট করলাম, তাহলে 27 মানে করতে পারি 9 ইন্টু 3, আর এখানে একটা 3 আছে, আর এখানে 64 ইন্টু 4। এবার দেখো 9-এর বর্গমূল 3, এই দুটো 3-এর বর্গমূল একটা 3, 64-র বর্গমূল 8 আর 4-এর বর্গমূল 2। তাহলে 3 × 9, 8 × 2 = 16, তাহলে 9/16। এবারে রুট হলে কি হয়, প্লাসও হয় মাইনাসও হয়, কিন্তু এখানে যেহেতু বলেছে এটা ধনাত্মক তাহলে এটা প্লাস 9/16। তো এই প্রশ্নটা দেওয়া আছে, দেখো যে পাশের চিত্রে ডিই প্যারালাল বিসি হলে এক্সের মান হবে। যেখানে উত্তরগুলো দেওয়া আছে, যেখানে কোনো ছবি দেওয়া নাই, হয়তো আঁকতে ভুল হয়ে গেছে, তো সেই জন্যে এই প্রশ্নটার কোনো সমাধান এখানে করা যাবে না, কারণ চিত্রটাও আঁকা নাই, কোন বাহুটা কীভাবে দেওয়া আছে সেটাও বলা নেই। তো এবারে বলছে একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। ষড়ভুজ মানে 6টা বাহু। ষড়ভুজের ক্ষেত্রে প্রতিটা বহিঃকোণ, ষড়ভুজ মানে বাহু সংখ্যা হচ্ছে 6, তাহলে প্রতিটা বহিঃকোণ কত হবে, তোমরা ক্লাস 8-এ শিখেছ যে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। এখানে বাহু মানে ষড়ভুজ মানে 6টা, তাহলে হলো 60 ডিগ্রি, এটা প্রতিটা বহিঃকোণ। এবারে একটা বহিঃকোণ আর একটা অন্তঃকোণ মিলে 180 ডিগ্রি হয়, তাহলে প্রতিটি অন্তঃকোণ তাহলে কত হবে, 180 থেকে 60টা বিয়োগ, তার মানে 120 ডিগ্রি। এবার এটাকে বৃত্তীয় মান বার করতে বলেছে, তার মানে 120, এটাকে বৃত্তীয় মান বার করতে হলে π/180 দিয়ে গুণ করে দেবে। এবার 0 0 কেটে গেল, 6 2 12, 6 3 18, তাহলে 2π/3, 2π/3 রেডিয়ান। এর পরেরটা বলেছে একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, উহার আয়তন কত। তাহলে ঘনকের মোট তল কটা থাকে, 6টা তল থাকে, তার মধ্যে চারদিকে 4টে পার্শ্বতল। সমগ্র তল বললে এটা 6a² হতো, কিন্তু যেহেতু পার্শ্বতল বলেছে তাহলে উপরের তলটা নিচের তলটা বাদ দিয়ে তাহলে 4a²। এইটা সমান বলে, এইটা যদি বাহু হয় এটা বলে দিয়েছে 256, তাহলে a² সমান কত, 256/4, 4 6 24, 1 16, 4 4 16, তাহলে এ সমান √64 মানে 8 হলো। এবার বলেছে এর আয়তন বার করতে। ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে a³ মানে বাহুর কিউব, তাহলে এখানে বাহু বেরিয়েছে 8, তাহলে 8-এর কিউব, 8-এর কিউব মানে 512, এটা অ্যান্সার হবে। তাহলে এখানে এককটা দেওয়া ছিল মিটারে, তাহলে এত ঘন মিটার। এর পরের প্রশ্নটা বলেছে, দেখো যে ঊর্ধ্বক্রমে সাজানো 8 9 12 17, x+2, x+4, 30 31, 34 39,
তথ্যের মধ্যমা 24 হলে এক্সের মান কত। তো এখানে এগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে বলে দিয়েছে। তাহলে এটা কটা সংখ্যা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে মোট সংখ্যা আছে আমার 10টা। তাহলে মোট পরিসংখ্যা n সমান 10। তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে মধ্যমা কী হয়, n/2তম পদ, মানে এইটা বাই 2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, তাদের গড় মানে বাই 2। এটা তোমরা সূত্রটা জানো। তাহলে 2 5 10, 2 5 10, তাহলে 5 আর 1 6তম পদ আর 5তম পদ। তাহলে এখানে 5তম আর 6তম পদ দেখো, 1 2 3 4 5টা। এইটা হচ্ছে 5তম পদ, এইটা 6তম পদ। তাহলে মধ্যমা কত হবে, এদের গড় x+2 আর এখানে x+4/2 দিয়ে মধ্যমাটা আমার বলে দিয়েছে কত, 24। এটা সমান 24। তাহলে x আর x যোগ 2x, 4 আর 2 6 সমান কোণে কোণে গুণ করলে 24 দুগুণে 48। তাহলে 2x সমান 48, 6টা দিয়ে গেলে -6, তাহলে 2x সমান 42। তাহলে x সমান 42/2 মানে 21। তাহলে x এর ভ্যালু কত হবে, 21। এর পরে দেখো দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। একই সময়ের জন্য নিয়োজিত করলে সরল অংশীদারি কারবার, আর ভিন্ন সময়ের জন্য নিয়োজিত করলে মিশ্র অংশীদারি কারবার। √3 - 5 এর অনুবন্ধীকরণী। তাহলে এর অনুবন্ধীকরণী হবে যে -√3 - 5। অনুবন্ধীকরণী লেখার সময় এই রুটওয়ালা রাশিটার চিহ্ন কেবল পরিবর্তন করবে। এর পরের প্রশ্নটা আছে দেখো, যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর পরিসীমা 30 সেমি 18 সেমি। ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ DEF। BC বাহুর অনুরূপ বাহু, BC ও EF অনুরূপ বাহু। BC সমান 9 সেমি হলে EF সমান কত। তাহলে দুটো ত্রিভুজ, ধরো এই একটা ত্রিভুজ ABC, এটা ABC, আর একটা ত্রিভুজ বলেছে DEF। তাহলে ত্রিভুজ ABC আর এই দুটো বলেছে সদৃশ। এরপরে বলে দিয়েছে BCর অনুরূপ বাহু হচ্ছে EF। তাহলে এই বাহুটার সঙ্গে অনুরূপ এইটা। তাহলে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে পরে কী হয়, তাদের পরিসীমার অনুপাত বাহুর অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে ত্রিভুজ ABCর পরিসীমা বাই ত্রিভুজ DEF এর পরিসীমা, এগুলো লিখে নেবে পরিসীমাগুলো, আমি লিখি নাই কো, সমান এর একটা বাহু ওর অনুরূপ বাহুর সঙ্গে সমানুপাতি হবে। তাহলে BC বাই EF। এরপর বলে দিয়েছে যে ত্রিভুজ ABCর পরিসীমা কত 30 বাই এর পরিসীমা কত 18 সমান এই BC বাই EF। এবার এখানে BCটা বলে দিয়েছে 9 বাই EFটা জানি না। তাহলে এই কোণে কোণে যদি বজ্রগুণ করি তাহলে পরে 30 × EF সমান 18 × 9। তাহলে EF সমান কত হবে, 18 × 9 ডিভাইডেড বাই 30। 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 10, 3 6, তাহলে 6 9 54/10। তাহলে যেহেতু 10 দিয়ে ভাগ মানে একটা শূন্য, তাহলে দশমিকটা এক ঘর চলে আসবে ভাগ ফলে, তাহলে 5.4। তাহলে EF এর দৈর্ঘ্য কত হবে, 5.4 সেমি। এর পরেরটা বলেছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি লম্ব খুঁটির ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এটা কী হবে, সমান হবে। দেখো সূর্যের উন্নতিকোণ বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে এটা যদি খুঁটি হয় তাহলে উন্নতিকোণ 45 ডিগ্রি হলে পরে এইটা হবে ছায়া। এবার দেখো এটা A, এটা B, এটা C, এটা 90 ডিগ্রি। তাহলে AB বাই BC সমান কী হয়, tan থিটা, এই কোণটার সাপেক্ষে tan 45 ডিগ্রি। তাহলে AB বাই BC tan 45 ভ্যালু হচ্ছে 1। তাহলে AB সমান BC। তাহলে এই দুটো সমান হবে, এই খুঁটিটার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এবারে বলেছে একটা নিরেট অর্ধগোলকের ব্যাস R একক, উহার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ব্যাস বলে দিয়েছে আমাকে R। তাহলে ব্যাসার্ধ কত হবে, R/2। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এবারে অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে
3πr²। এখানে আর মানে কত, r/2, এটার স্কোয়ার। তাহলে এখানে 3πr², আর এখানে 2 স্কোয়ার মানে 4, তাহলে 3/4πr²। এর পরেরটা বলেছে যে x1 x2 x3 ... xn, এদের গড় হচ্ছে, গড় এক্স বার হবে, এটা গড় এক্স বার, এটা ভুল দেওয়া আছে। এক্স বার হলে ax1 ax2 x3 ... axn গড় হবে। তাহলে এই প্রত্যেকের গড় কত বলেছে, এক্স বার। এবার প্রত্যেকটার সঙ্গে দেখো এ গুণ আছে, তাহলে এটা কমন যদি নিয়ে নিই, তাহলে এদের গড় এক্স বার আর পাশে এটা থাকবে, তাহলে এদের গড় হবে এ এক্স বার, এ এক্স বার। এরপরে দেখো সত্য বা মিথ্যা লেখো। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে থাকে। এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে, যে সরল ভেদে বা ব্যস্ত ভেদে এরকম কিছু একটা থাকতো, বা সরল সমানুপাত ব্যস্ত অনুপাত এরকম কিছু একটা থাকতো। তো এই কোশ্চেনটা ভুল দেওয়া আছে, যে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে সরল ভেদে বা ব্যস্ত ভেদে এরকম কিছু একটা দেওয়া থাকতে হতো। এর পরেরটা বলেছে দেখো, x² = 6x, সমীকরণের বীজদ্বয় 0 ও -6। তাহলে দেখো দেওয়া আছে x² = 6x, তাহলে x² 6xটা এদিকে নিয়ে এলে -6x = 0। এক্সটা যদি কমন নিই, তাহলে x মাইনাস এখানে 6 = 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে হয় x = 0, আর অথবা x - 6 = 0। তাহলে x সমান হবে 6। কিন্তু তাহলে একটা বীজ হলো 0, একটা বীজ হলো 6, কিন্তু এখানে দেওয়া আছে যে সমীকরণের বীজদ্বয় 0 - 6, তাহলে এটা হবে মিথ্যা। এর পরেরটা বলেছে সব সদৃশ ত্রিভুজই সদৃশকোণী, কিন্তু সব সদৃশকোণী ত্রিভুজ সদৃশ নয়, এটাও মিথ্যা। কারণ সদৃশকোণী হলেই ত্রিভুজগুলো সদৃশ হবে, কিন্তু এখানে বলে দিয়েছে সদৃশ নয়, তাহলে এটা মিথ্যা। সদৃশ ত্রিভুজই সদৃশকোণী, এটা সব ঠিক আছে, কিন্তু সদৃশকোণী ত্রিভুজ সদৃশ নয়। আমরা যে উপপাদ্যটা পড়েছি, যে দুটো ত্রিভুজ যদি থাকে, সেই ত্রিভুজের কোণগুলো যদি সমান হয় তাহলে সদৃশকোণী ত্রিভুজ হয়, সদৃশকোণী হলেই সদৃশ হয়, কিন্তু এখানে বলেছে সদৃশ নয়, তাহলে এটা মিথ্যা। এবার বলেছে ত্রিভুজ ABC এর কোণ বি 90 ডিগ্রি, AB = BC হলে ACB 60 ডিগ্রি, তাহলে এটাও মিথ্যা হবে। কেন দেখো, ধরো বলেছে ABC একটা ত্রিভুজ, যে ABC একটা ত্রিভুজ, এটা A, এটা B, এটা C। এবারে কোন কোণটা 90 ডিগ্রি বলেছে, বি কোণটা 90 ডিগ্রি। আর কি বলেছে, AB আর BC এই বাহু দুটো সমান। আমার একটু ছোটো বড়ো আঁকা হয়ে গেছে, তাহলে এই বাহু দুটো যদি সমান হয় আর এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান আর কোণটা সমকোণ। এবারে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কত করে হয়, এটা 90 ডিগ্রি আর এই দুটো 45 ডিগ্রি করে হয়, কিন্তু এখানে বলে দিয়েছে যে কোণ ACB মানে এটা 60 ডিগ্রি, তাহলে এটা কী হবে, মিথ্যা। দুটো বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা কোণ সমকোণ, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার কোণগুলো হয় 45, 45 আর 90, কিন্তু এখানে এটা বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা। এরপর বলেছে একটি নিরেট অর্ধগোলকের, এটা করে দিলাম এখানে। তারপরে বলছে একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা 8 সেমি, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে আয়তন πr²h। তাহলে এটাও হবে মিথ্যা, কারণ আয়তনের সূত্র কি, যে ব্যাসার্ধ আর উচ্চতা h, তাহলে আয়তন হবে πr²h, এটা হতো। কিন্তু এখানে বলেছে অর্ধেক জলপূর্ণ থাকবে, তাহলে এটা কী হতো, πr²h/2, তাহলে এটা নাই কো, আসলে হতো πr²h/2, তাহলে এটা মিথ্যা। এবার বলেছে 3, 14, 18, 20, 5 প্রদত্ত তথ্যের মধ্যমা 18। তাহলে মধ্যমা বার করতে হলে প্রথমে মানগুলোকে, মানের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে প্রথমে লিখলাম 3, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। তাহলে এখানে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে, তাহলে n সমান হচ্ছে 5।
এই 5টা অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে মধ্যমা কী হয়, n+1/2তম পদ। তাহলে এখানে n মানে 5 + 1/2তম পদ। তাহলে 5 আর 1 6/2, 2 3 6, মানে 3তম পদটা হবে মধ্যমা। তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে মধ্যমা হলো 14, কিন্তু এখানে মধ্যমা বলে দেওয়া আছে 18। তাহলে এটা মিথ্যা। কিছু কিছু অ্যান্সার এবং কোশ্চেন ভুল দেওয়া আছে, তো আশা করি বুঝতে পেরেছ। তো যদি না বুঝতে পেরে থাকো, কোনো অসুবিধা থাকে, তাহলে পরে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো আজকের ভিডিওতে এই অবধি সমাধানগুলো করে দিলাম। পরের ভিডিওতে পরের অংশটা সমাধান করে দেবো, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।